হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের আমি কিরচফস লজ অ্যান্ড ইলেকট্রিক্যাল মেজারমেন্ট, কিরচফের সূত্রাবলী এবং তড়িৎ সংক্রান্ত পরিমাপ, এই চ্যাপ্টার ফার্স্ট ক্লাস করব। আজকে এটা পড়াবো, সেটা হচ্ছে কিরচফের সূত্র। তো কোনো জটিল বর্তনীতে ওহমের সূত্র প্রয়োগ করে বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রা পরিমাপ করা যথেষ্ট কঠিন হয়। এই সমস্যা দূর করেন বিজ্ঞানী কিরচফ। 1842 খ্রিস্টাব্দে কারচফস বা কিরচফস দুটি সূত্র তুলে ধরেন। জটিল বর্তনীতে প্রবাহমাত্রা এবং বিভব প্রভেদ সহজে পরিমাপ করা যায় কিরচফের সূত্র প্রয়োগ করে। ওকে, তাই প্রথম সূত্র বলছি কিরচফের। দেখো, প্রথম সূত্রকে বলে কিরচফের প্রবাহমাত্রা সূত্র, কিরচফস কারেন্ট ল বা সংযোগ বিন্দুর নিয়ম, জাংশন রুল। ওকে, অর্থাৎ বর্তনীর তড়িৎ বর্তনী কোনো জাংশনের ক্ষেত্রে এই রুলটা প্রযোজ্য। আমি একটা ছবি আঁকছি, দেখো। সাপোজ একটা জাংশন ধরো, ও বিন্দু ধরো একটা সংযোগ বিন্দু, এই বিন্দুতে ধরো সাপোজ ইনকামিং কারেন্ট, একটা সংযোগ বিন্দু ধরো, এখানে কারেন্ট ইনকামিং কারেন্ট ধরো 1 নম্বর কন্ডাক্টর থেকে কারেন্ট আসছে, ধরো 1 নম্বর পরিবাহীতে কারেন্ট আসছে I1, 2 নম্বর পরিবাহীতে কারেন্ট আসছে I2, এটা ও বিন্দু। তাহলে ইনকামিং কারেন্ট I1 I2 আর আউটগোয়িং কারেন্ট ধরো সাপোজ I3 3 নম্বর পরিবাহীতে, 4 নম্বর যে পরিবাহী তাতে কারেন্ট যাচ্ছে I4 আর 5 নম্বর পরিবাহীতে কারেন্ট যাচ্ছে I5। ওকে, তাহলে কিরচফস প্রথম সূত্র হচ্ছে তড়িৎ বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে, আমি সূত্রটা লিখছি। সূত্রটা হচ্ছে এরকম যে তড়িৎ বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলির বীজগাণিতিক সমষ্টি শূন্য হয়। অর্থাৎ সামেশন অফ I ইকুয়াল টু 0, দ্যাট ইজ কারচফস ফার্স্ট ল। ওকে, তাহলে এটাই আমরা একটু ব্যাখ্যা করি। সূত্রটির ব্যাখ্যা যদি করি আমরা, সাপোজ এখানে দেখো ও সংযোগ বিন্দুতে ইনকামিং কারেন্ট I1 I2 আর আউটগোয়িং কারেন্ট I3 I4 I5। আমরা ইনকামিং কারেন্টকে যদি ধনাত্মক ধরি প্রবাহের দিকটাকে, তাহলে আউটগোয়িংটাকে আমরা ঋণাত্মক ধরবো। কেমন? তাহলে ইনকামিংটা ধনাত্মক ধরে বলতে পারি যে ও বিন্দুতে আমরা অ্যাপ্লাই করছি, ও বিন্দুতে KCL প্রয়োগ করে, কারচফস কারেন্ট ল প্রয়োগ করে কি বলতে পারি যে I1 প্লাস I2 আর মাইনাস I3 মাইনাস I4 মাইনাস I5 ইকুয়াল টু 0। তাহলে এটাই কী লেখা যাবে? I1 প্লাস I2 ইকুয়াল টু I3 প্লাস I4 প্লাস I5। ওকে, তাহলে আমরা বলতে পারি যে দ্যাট মিন্স যে ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট, অর্থাৎ আগত প্রবাহ মাত্রা সমান নির্গত প্রবাহ মাত্রা। দিস ইজ অলসো KCL। অর্থাৎ বলতে পারি যে বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে আগত প্রবাহগুলির বীজগাণিতিক সমষ্টি ও নির্গত প্রবাহগুলির বীজগাণিতিক সমষ্টি পরস্পর সমান হয়। ওকে, এখন সূত্রের ব্যাখ্যা বললাম। এখন দেখাবো আমরা যে KCL প্রকৃতপক্ষে তড়িৎ আধান, ইলেকট্রিক চার্জ, তড়িৎ আধানের সংরক্ষণ সূত্রের একটি সংরক্ষণ সূত্রের ভিন্ন রূপ। KCL প্রকৃতপক্ষে তড়িৎ আধানের সংরক্ষণ সূত্রের ভিন্ন রূপ। এটা আবার কী করে দেখাবো? এটা দেখানোর জন্য আমরা ধরে নেব সাপোজ এই বর্তনীতে কারেন্ট চলছে T সময় ধরে। প্রবাহ চললে তার বলতে পারি যে
টি সময় ধরে প্রবাহ হলে তা বলতে পারি যে এখানে আধান কত যাবে, আধান যাবে I1t, এই পরিবাহীতে আধান যাবে I1t। কেমন? তাহলে এখানে যে আধান যাবে এই দুটো পরিবাহীতে, এই তিনটি পরিবাহীতে সেই পরিমাণ আধান নির্গত হবে, অর্থাৎ কোনো আধান এখানে জমে থাকে না। আগত আধান ইকুয়াল টু নির্গত আধান। কেমন? তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে I1t প্লাস I2t ইকুয়াল টু I3t প্লাস I4t প্লাস I5t। দ্যাট মিন্স আমরা বলতে পারি Q1 প্লাস Q2 ইকুয়াল টু Q3 প্লাস Q4 প্লাস Q5। তা বলতে পারি যে আগত আধান সমান নির্গত আধান, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে KCL অর্থাৎ কোনো আধান জমে থাকে না। আগত আধান ইকুয়াল টু নির্গত আধান, অর্থাৎ কোনো এখানে আধানের কোনো আধানের কি বলবো, এখানে কোনো যে আধান আছে সেই আধান বেরিয়ে যাচ্ছে, কোনো আধান জমে থাকছে না। ওকে, নো অ্যাকুমুলেশন অফ চার্জ, দ্যাট ইজ অলসো KCL। তাহলে KCL হচ্ছে তড়িৎ আধানের সংরক্ষণ সূত্রের একটা ভিন্ন রূপ। প্রথম সূত্র কার্চফস ফার্স্ট ল, KCL। ওকে, এখন আমরা সেকেন্ড ল চলে যাব, কার্চফের দ্বিতীয় সূত্র। সেই সূত্রকে বলা হয় সেকেন্ড ল। Second law is called KVL, Kirchhoff's voltage law, কিরচফের ভোল্টেজ সূত্র। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। ওকে, আর এটা হচ্ছে লুপের সূত্র, লুপ রুল, বর্তনীর কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করা যায়। ওকে, তাহলে নাও উই ডিসকাস KVL। তাহলে KVLটা কি? সূত্রটা আমি বলছি, সূত্রটা আমি লিখছি তোমাদের বোর্ডে, যে তড়িৎ বর্তনীর কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে প্রবাহ মাত্রা বিভিন্ন রোধ, বদ্ধ লুপে বিভিন্ন রোধ ও সংশ্লিষ্ট প্রবাহ, তার গুণফলগুলির বীজগাণিতিক সমষ্টি বর্তনীতে তড়িৎচালা বলের সমষ্টি সমান হয়। ওকে, কি বললাম? তড়িৎ বর্তনীর কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে বদ্ধ লুপের বিভিন্ন রোধ ও সংশ্লিষ্ট প্রবাহের গুণফলগুলির বীজগাণিতিক সমষ্টি, অ্যালজেব্রিক সাম। ওকে, বীজগাণিতিক সমষ্টি ওই লুপে তড়িৎচালক বলগুলির সমষ্টির সমান হয়। এটি হচ্ছে কার্চফের ভোল্টেজ সূত্র। দ্যাট মিন্স আমরা বলতে পারি, ধরো লুপের রেজিস্ট্যান্স যদি R হয়, তাতে কারেন্ট যদি I যায়, তাহলে I ইন্টু R তার সামেশন IR ইকুয়াল টু সামেশন অফ তড়িৎচালক যদি E হয় তার সামেশন অফ E। এটা হচ্ছে KVL। আমি তোমাদের একটা সূত্রটা ব্যাখ্যা করছি তোমাদের তো সূত্রটা ব্যাখ্যা তার আগে আমরা দেখিয়ে দিব যে KVL হচ্ছে প্রকৃতপক্ষে প্রথমে দেখাচ্ছি আমরা যে KVL প্রকৃতপক্ষে শক্তি সংরক্ষণ, তড়িৎ শক্তি সংরক্ষণ
সূত্রের একটি ভিন্ন রূপ। তো সেটা আমরা শক্তি সংরক্ষণ সূত্র একটা ভিন্ন রূপ। সাপোজ ধরো এখান থেকে বলতে পারি কেভিএল থেকে, যে কেভিএল থেকে আমরা কি বলতে পারি, যে সামেশন অফ ই সমান সামেশন অফ আই আর, ওকে, और সামেশন অফ ই ইকুয়াল টু সামেশন অফ ভি, যেহেতু ভি সমান আই আর। এটা কি না বহির্বর্তনীতে বিভব পতন, ভোল্টেজ ড্রপ, মানে এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে বহির্বর্তনীতে, এইটা মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে ভোল্টেজ ড্রপ, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যয়িত তড়িৎ শক্তি। আর সিন্স তড়িৎচালক বল হচ্ছে ডিডাব্লিউ বাই ডিকিউ, মানে তড়িৎ কার্য বা তড়িৎ শক্তি বাই তড়িৎ আধান। ডিকিউ ইকুয়াল টু 1 হলে ই ইকুয়াল টু ডিডাব্লিউ, অর্থাৎ বলতে পারি আমরা যে ই মানে অর্থাৎ বলতে পারি একক আধানের জন্য বর্তনীতে উৎপন্ন তড়িৎ শক্তি ইকুয়াল টু, তাহলে আমরা এটা বলতে পারি যে একক আধানের জন্য বর্তনীতে উৎপন্ন তড়িৎ শক্তি, দেখো একক আধান হলে যে তড়িৎ শক্তি উৎপন্ন হয় সেটা তড়িৎ চালক বল, ওকে। তো তড়িৎ শক্তি, আর এটা হচ্ছে বর্তনীতে ব্যয়িত তড়িৎ শক্তি, এটা হচ্ছে ব্যয়িত তড়িৎ শক্তি। অর্থাৎ আমরা বলতে পারি যে কেভিএল প্রকৃতপক্ষে শক্তি সংরক্ষণ সূত্রটি ভিন্ন রূপ, ওকে। এখন আমরা ব্যাখ্যা করব সূত্রটি ব্যাখ্যা। তার জন্য আমরা একটা বদ্ধ লুপ আঁকব। ব্যাখ্যা, সূত্রটি ব্যাখ্যা, তার জন্য একটা বদ্ধ লুপ। সাপোজ একটা ইএমএফ রেজিস্ট্যান্স, ইএমএফ রেজিস্ট্যান্স এই 1 নম্বর লুপ ধরো, আর এটা ধরো 2 নম্বর লুপ, এখানে ধরো রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স ধরো R1 R2 R3, কারেন্ট যাচ্ছে এখানে I1 I2, তাহলে এখানে I1 I2, এই কারেন্টটা আসছে এখানে I1 প্লাস I2, এটা এ বিন্দু, এটা ধরো বি বিন্দু, আর এর তড়িৎচালক বল ধরো E1, E1টা তড়িৎচালক বল, মানে এই কারেন্ট পাঠাচ্ছে কোন দিকে, এই দিকে, এই ব্যাটারি কারেন্ট পাঠাচ্ছে এই দিকে। আবার এই ব্যাটারি তড়িৎচালক বল E2 কারেন্ট পাঠাচ্ছে এই লুপের ক্ষেত্রে এই ডিরেকশানে, আবার এই লুপের ক্ষেত্রে এই ডিরেকশানে। অর্থাৎ আমরা এখানে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ এইটাকে প্রবাহের দিক ধরবো। এখানে আমি ধরছি ধরো সাপোজ ধরো অ্যান্টি ক্লকওয়াইজ, ধরো অ্যান্টি ক্লকওয়াইজ, এটাকে আমরা পজিটিভ ধরছি। অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, মানে অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ি কাঁটার বিপরীত দিকে প্রবাহকে ধনাত্মক ধরা হচ্ছে। তাহলে ঘড়ি কাঁটার বিপরীত দিকে প্রবাহকে ধনাত্মক ধরা হয়, তাহলে ঘড়ি কাঁটার দিকে প্রবাহকে ঋণাত্মক ধরতে হয়, ওকে। আবার ভাইস ভার্সা হতে পারে, ক্লকওয়াইজ প্রবাহ যদি পজিটিভ ধরা হয় তাহলে অ্যান্টি ক্লকওয়াইজকে নেগেটিভ ধরতে হবে, মানে একটা প্লাস ধরলে আর একটা মাইনাস ধরবে। আমি এক্ষেত্রে ধরছি যে অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ি কাঁটার বিপরীত দিকে কারেন্টটা পজিটিভ, ওকে। আর যে ব্যাটারি থেকে কারেন্ট আসছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে তার ইএমএফকে পজিটিভ, যে ব্যাটারি থেকে কারেন্ট যাচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে তার তড়িৎচালক বলকে ধনাত্মক ধরে, ওকে। তাহলে কি পাবো, তাহলে 1 নম্বর লুপের ক্ষেত্রে মানে কেভিএল, তাহলে ফর দ্য লুপ 1 বা 1 নম্বর লুপে কেভিএল প্রয়োগ করে
কী বলতে পারি না I1 R1, দেখো এটা I1 আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ, আর এই লুপের ক্ষেত্রে I2 R2 ক্লকওয়াইজ, তাহলে মাইনাস। আর এই ব্যাটারি পাঠাচ্ছে কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে পজিটিভ। সিমিলারলি এই ব্যাটারি পাঠাচ্ছে কি ক্লকওয়াইজ, তাহলে নেগেটিভ। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন। আবার 2 নম্বর লুপের ক্ষেত্রে KVL প্রয়োগ করি, তাহলে কি বলতে পারি, দেখো 2 নম্বর লুপের ক্ষেত্রে এই লুপের সাপেক্ষে I2 R2, I2 পজিটিভ, ওকে, অ্যান্টি ক্লকওয়াইজ, I1 প্লাস I2 পজিটিভ। আর এই লুপের ক্ষেত্রে দেখো এই যে ব্যাটারি পাঠাচ্ছে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট, এর ইএমএফটা অ্যান্টি ক্লকওয়াইজ এই লুপের ক্ষেত্রে, তাহলে অবভিয়াসলি পজিটিভ। তাহলে দেখো আমরা এই দুটো ইকুয়েশন পেয়েছি এখানে, এই দুটো ইকুয়েশন সমাধান করে আমরা I1 I2 পেয়ে যাব। ওকে, তাহলে দেখানো গেল যে জটিল বর্তনীতে তার তড়িৎ বিশ্লেষণ, জটিল বর্তনীতে সেখানে প্রবাহ মাত্রা এবং বিভব প্রভেদ ক্যালকুলেশনের ক্ষেত্রে কার্চফের সূত্র দুটো খুব উপযোগী। ওকে, এখন কার্চফের সূত্রের প্রয়োগ, সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ কার্চফের সূত্রের প্রয়োগ। তো কার্চফ এই সূত্রটা উপস্থাপিত করেছিলেন 1842 খ্রিস্টাব্দে। তার ঠিক 1 বছর পরে লন্ডনের অধ্যাপক চার্লস হুইটস্টোন কার্চফের সূত্র প্রয়োগ করে হুইটস্টোন ব্রিজ, তার নাম অনুসারে হুইটস্টোন ব্রিজ তৈরি করেন। তো আমি সেই ব্রিজটা একটু বলছি। দেখো, প্রথমে আমরা হুইটস্টোন ব্রিজের নীতি বলবো, তারপরে সেই ব্রিজের নীতিটা, হুইটস্টোন ব্রিজের নীতিটা আমরা প্রমাণ করব উইথ দ্য হেল্পস অফ ওহমস ল অ্যান্ড কার্চফস ল। ওকে, তাহলে আমরা হুইটস্টোন ব্রিজ হুইটস্টোন ব্রিজ 1843। ওকে, হুইটস্টোন ব্রিজ এটা হচ্ছে 4টা রোধের একটা বর্তনী, একটা প্যারালোগ্রাম, চতুর্ভুজ, কেমন? এটা এ নাম দিয়ে দিই, বি সি ডি। ওকে, এই বাহুর রোধ হচ্ছে পি রোধ, বিসি বাহুর রোধ হচ্ছে কিউ, এডি বাহুর রোধ হচ্ছে আর, সিডি বাহুর রোধ হচ্ছে এস। ওকে, পি আর কিউ এই দুটি বাহুকে বলে রেশিও আর, অনুপাত বাহুদ্বয়। আর হচ্ছে নোন আর, মানে এই বাহুর রোধ জানা থাকে, আর এস হচ্ছে আননোন আর। কেমন? এই যে একটা চতুর্ভুজ, তার দুটো ডায়াগোনাল আছে, দুটো কর্ণ আছে, তাহলে একটা কর্ণের মধ্যে গ্যালভানোমিটার লাগানো হচ্ছে। ওকে, আর একটি কর্ণের মধ্যে একটা তড়িৎ কোষ লাগানো হচ্ছে, ব্যাটারি লাগানো হচ্ছে। কেমন? এটা কি আর এটা ব্যাটারি। ওকে, তো এখানে ABCD একটি চতুর্ভুজাকার ফ্রেম, তার 4টি বাহুতে কি আছে না পি কিউ আর এবং এস রোধ আছে। পি কিউ আর এই 3টি রোধের মান জানা থাকে, আর এস হচ্ছে অজ্ঞাত রোধ যার রেজিস্ট্যান্স মাপতে হবে। কেমন? তো পি কিউ আর এসকে এমনভাবে আমরা অ্যাডজাস্টেড করব, ব্যাটারি থেকে কারেন্ট পাঠানো হলো, এখান থেকে কারেন্ট গেল, আই কারেন্ট গেলে কি হবে না, প্রথমে কারেন্ট পাঠালে কি হয় না বি বিন্দু আর ডি বিন্দুর বিভব আলাদা হয়, ফলে গ্যালভানোমিটারে কারেন্ট যায়। এই কারেন্টটা ধরো আইজি, তখন গ্যালভানোমিটারের বিক্ষেপ বোঝা যায়, কাঁটার বিক্ষেপ হয়। ওকে, এবার
পি কিউ আর এস এই রোধগুলিকে এমনভাবে অ্যাডজাস্ট করা হয় যাতে করে বি বিন্দু আর ডি বিন্দু বিভব সমান হয়, অর্থাৎ গ্যালভোমিটারের তখন প্রবাহ কী হবে? 0 হবে। অর্থাৎ গ্যালভোমিটারের কাঁটার বিক্ষেপ হয় না। এটাই কি বলছে ব্রিজের নিষ্পন্দ অবস্থা বা প্রতিমিত অবস্থা বা তৌল অবস্থা, ব্যালেন্সড কন্ডিশন, নাল কন্ডিশন। ওকে, তাহলে সেই অবস্থায় শর্ত হচ্ছে ওই যে বিক্ষেপীন অবস্থা, তার শর্ত হচ্ছে কি না পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। তাহলে ব্রিজের হুইটস্টোন ব্রিজের প্রতিমিত অবস্থার শর্ত হচ্ছে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। ওকে, এখন আমরা পি বাই কিউ ইকুয়াল আর বাই এস এইটা প্রমাণ করব। তো প্রথমে প্রমাণ করব ওহমের সূত্রের সাহায্যে। ওহমের সূত্রের সাহায্যে এই পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস এর প্রমাণ, অর্থাৎ ব্রিজের হুইটস্টোন ব্রিজের প্রতিমিত অবস্থার যে শর্ত সেটা প্রমাণ করব উইথ দ্য হেল্প অফ ওহমস ল। কেমন? তো এখন ওহমের সূত্রের সাহায্যে প্রমাণ করছি। তো তার জন্য আমরা ধরলাম যে হুইটস্টোন ব্রিজের নিষ্পন্দ অবস্থায় কি হচ্ছে না, সাপোজ এ বি ও বিসি বাহুর মধ্যে প্রবাহ মাত্রা কত? তাহলে ধরো এখানে কারেন্ট যাচ্ছে ধরো I1, এখানে কারেন্ট যাচ্ছে I2, আর ব্রিজে প্রতিমিত অবস্থায় তখন কি হচ্ছে না কারেন্ট থ্রু গ্যালভোমিটার 0, মানে গ্যালভোমিটারে কোনো প্রবাহ যাচ্ছে না, মানে কারেন্ট থ্রু গ্যালভোমিটার 0। তাহলে এই I1 কারেন্ট চলে যাবে কিউর রোধের মধ্য দিয়ে এবং I2 কারেন্ট যাবে এস এর মধ্য দিয়ে। ওকে, I2 চলে গেল আর I1 গেল এবি আর বিসি বাহুর মধ্য দিয়ে, আর I2 যাচ্ছে এডি আর ডিসি বাহুর মধ্য দিয়ে। টোটাল কারেন্ট I। গ্যালভোমিটারে কোনো কারেন্ট যাচ্ছে না ব্রিজের নিষ্পন্দ অবস্থায়। ওকে, তাহলে প্রবাহটা কি I1। তাহলে I1 সমান কী হবে? দেখো I1 সমান হবে এ আর বি বিন্দুর বিভব প্রভেদ কত হবে? VA মাইনাস VB বাই রেজিস্ট্যান্স এই বাহুর দেখো P। সিমিলারলি এই বাহুর ক্ষেত্রে দেখো বিভব প্রভেদ V মাইনাস VC বাই কিউ। তাহলে এখান থেকে বলতে পারি যে P বাই কিউ ইকুয়াল টু VA মাইনাস VB বাই VB মাইনাস VC, 1 নম্বর ইকুয়েশন। আবার এই ব্রিজের প্রতিমিত অবস্থায় বলতে পারি এডি ও ডিসি বাহুর মধ্যে প্রবাহ সাপোজ কত? I2। তাহলে I2 সমান আমরা বলতে পারি এ বিন্দুর বিভব, তাহলে VA মাইনাস VD বাই রেজিস্ট্যান্স কিউ, আর VD মাইনাস VC বাই রেজিস্ট্যান্স এস। আর বলতে পারি যে কিউ বাই এস, সরি আর বাই পি বাই কিউ, সরি এটা আর হবে আর। ওকে, আর দেয়ারফোর আর বাই এস ইকুয়াল টু কত হবে না VA মাইনাস VD বাই VD মাইনাস VC, 2 নম্বর ইকুয়েশান। ওকে, তাহলে আমরা বলতে পারি যে ওই ব্রিজের নিষ্পন্দ অবস্থায় দেয়ারফোর গ্যালভোমিটারের বিক্ষেপীন অবস্থায় গ্যালভোমিটার এর বিক্ষেপহীন অবস্থায় কি হয় না বি বিন্দুর বিভব আর ডি বিন্দুর বিভব সমান হয়।
রোধগুলিকে এমনভাবে অ্যাডজাস্ট করা হবে যাতে করে বি বিন্দু আর ডি বিন্দু সমবিভব প্রাপ্ত হয়। ওকে, তাহলে দেখো আমরা ভিবি আর ভিডি বসালে এখানে দেখো 1 নম্বর থেকে দেখো পি বাই কিউ ইকুয়াল টু ভিএ মাইনাস ভিডি বসালে, আর ভিডি মাইনাস ভিসি দ্যাট ইজ আর বাই এস। দেখো তাহলে বলতে পারি দেয়ারফোর ফ্রম 1 and 2, তাহলে 1 এবং 2 থেকে পাই কী পাবো আমরা, যে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। এটাই ছিল আমাদের নিষ্পন্দ অবস্থার শর্ত। ওকে, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। এবং সেম প্রমাণ আমরা করব উইথ দ্য হেল্পস অফ কিরচফস ল। ওকে, তাহলে কারশফের সূত্রের সাহায্যে বা কিরচফের সূত্রের সাহায্যে আমরা প্রমাণ করব। এই প্রমাণটা আমরা করব পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, এটা কিরচফের সূত্রের সাহায্যে প্রমাণ। কিরচফের সূত্রের সাহায্যে এই প্রমাণটা করব। ওকে, ধরো আমরা বলতে পারি যে হুইস্টন ব্রিজের প্রতিমিত অবস্থায় কি হয় না, কারেন্ট থ্রু গ্যালভেটর জিরো, গ্যালভেটরের মধ্যে প্রবাহ কত, জিরো। তাহলে I1 কারেন্ট যাচ্ছে, এখানে I1 কারেন্ট চলে যাচ্ছে, I2 কারেন্ট চলে যাচ্ছে। তাহলে এখন এই লুপে আমরা ক্লকওয়াইজ মানে ঘড়ি কাটার দিকে প্রবাহকে ধরবো পজিটিভ, তাহলে এটা পজিটিভ ধরছি। ওকে, আর IG ইকুয়াল টু 0 বসাবো আর কি। তাহলে কি বললাম, ABDA, তাহলে ABDA বদ্ধ লুপে KVL প্রয়োগ করে কিরচফের সূত্রের সাথে প্রমাণ করতে গেলে আমরা ব্যাটারি থেকে কারেন্ট যাচ্ছে I, এখানে কারেন্ট যাচ্ছে I1, এখানে I1, এখানে I2, এখানে I2, IG 0 বিক্ষেপণ অবস্থায়, ব্রিজের প্রতিমিত অবস্থায় গ্যালভেটরের প্রবাহ 0। তার এখন KCL থেকে আমরা এখানে কারেন্টের বন্টন করেছি, মানে KCL থেকে কারশফস কারেন্ট ল অনুযায়ী বর্তনীর বিভিন্ন শাখায় প্রবাহমাত্রা বন্টন করা হয়। তো সেই বন্টন দেখিয়েছি আমি তোমাদের, ডিস্ট্রিবিউশন অফ কারেন্ট ইন ডিফারেন্ট ব্রাঞ্চেস। ওকে, তাহলে ABDA বদ্ধ লুপে KVL প্রয়োগ করে কি পাবো আমরা, KVL প্রয়োগ করে এই লুপের ক্ষেত্রে দেখো ক্লকওয়াইজ দিকে প্লাস বলেছি, তাহলে এই কারেন্ট আছে ক্লকওয়াইজ, তাহলে I1P মাইনাস এটা অ্যান্টি ক্লকওয়াইজ I2R ইকুয়াল টু 0। দেখো IG 0, তাহলে G ইন্টু 0, এটা 0 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে I1P মাইনাস I2R ইকুয়াল টু 0, ওর বলতে পারি I1P ইকুয়াল টু I2R, 1 নম্বর ইকুয়েশন। সিমিলারলি BCDB বদ্ধ লুপে KVL থেকে আমরা বলতে পারি, এখানেও ক্লকওয়াইজ দেখো I1Q আর মাইনাস I2S মাইনাস হয়েছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ। আর IG ইন্টু G, IG 0 ইন্টু 0 ইকুয়াল টু 0, और বলতে পারি I1Q ইকুয়াল টু I2S। কেমন, 2 নম্বর ইকুয়েশন। তাহলে ডিভাইড 1/2 উই গেট, তাহলে কী পাবো, P/Q ইকুয়াল টু R/S। তাহলে P/Q ইকুয়াল R/S, এটাই হচ্ছে ব্রিজের প্রতিমিত অবস্থার শর্ত। ওকে, তাহলে আমি তোমাদের হুইস্টন ব্রিজ নীতি পড়ালাম, আর কারশফের সূত্রের সাহায্যে আর ওহমের সূত্রের সাহায্যে ব্রিজের প্রতিমিত অবস্থার শর্ত প্রমাণ করা হলো।
ঠিক আছে, এই ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।